নাজিল হয়েছে সেইটা তোমরা আনয়ন করো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। নবী যখন ওদেরকে কিতাব আনয়নের কথা বলা হয় আরে বন্ধু আস্তে করে ওই সময় দেখতে পারবা গো ওরা পিছন দিয়ে পালাবে। কখন পালাবে? যখন ওদের বিপক্ষে যাবে, আইনটা ওর বিপক্ষে যাচ্ছে, এই জন্য আস্তে করে পালায় যাবে। এখন বলুন তো দেখি এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? তার প্রমাণ হলো ওমর ফারুক নবীজি বিচার করে দিয়েছে একজনের, খেয়াল করবেন, তাও মুসলমানের, ইহুদি আর মুসলমানের সমস্যার বিচার করে দিয়েছে। ইহুদি পাক্কি বিচারটা রায় হয়ে গেছে। বলুন নবী কি মুখ দেখে বিচার করেছে? আরো জোরে বলেন, নবী মুখ দেখে বিচার করে নাই। এই বিচারটা মুসলমানের বিপক্ষে গেছে, ইহুদির পক্ষে বিচারটা চলে গেছে। এই বিচারটা নবীজির কাছ থেকে বিদায় লইয়া হাদিস শরীফে ব্যাখ্যা পড়েছি, নবীর কাছ থেকে অনুমতি নিয়ে বলতেছিল হুজুর হুজুর গো একটু অনুমতি দিলে এই বিচারটা আমি ওমরের কাছে নিতে চাই, হযরত ওমরের কাছে নিয়ে বিচারটা করতে চাই। এখন বলুন তো দেখি রাহমাতাল লিল আলামিন তো বাধা প্রদান করবে না? আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবী যারা আমি নবী অর্ডার দিলাম এই বিচারটা যাও ওমরের কাছে, যেহেতু সানি বিচার নিতে যাচ্ছ ওমরের কাছে সানি বিচার লইয়ে যখন হাজির হয়ে গেছে আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ওনার যখন ওমরের কাছে গেলেন, ওমরকে ডাক দিয়ে বললেন ওরা নবীর সাহাবী, ও ভাই ওমর নবীজির কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, কিন্তু আবার নবীজি বিচারটা এইভাবে করে দিয়েছে, নবীজির বিচারটা আমি আপনার কাছে অর্পণ করলাম, একটু বিচার করে দাও। এখন বলুন নবীর বিচার অমান্য করলে কি ঈমান থাকে? জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে বলেছে তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, আর তোমার নেতৃস্থানে যারা নেতা তাদের আনুগত্য, কিন্তু আল্লাহর আগেও আতিউ, রাসূলের আগেও আতিউ, অর্থাৎ এদের আদেশ মানা আপনার উপর আমার উপর ওয়াজিব, কিন্তু নেতার আদেশ মানা ওয়াজিব, কিন্তু ওই নেতার আদেশ মানতে হবে। যার কারণে হরফে আত দ্বারা আল্লাহ শুরু করে দিয়েছে। আল্লাহ বোঝায় যে নেতা নামাজি সেই নেতার আদেশ মানো। এখন বলুন তো দেখি আমাদের সমাজের নেতারা মনে হয় সব 10 ওয়াক্ত নামাজ পড়ে। আরো জোরে বলেন কয়েক তো কথা বলেন না কেন? আমাদের নেতারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কেমন সবাই গাচ্ছেন আপনারা? বুঝি না কিছু। বলেন আমার কথা কি বুঝতে পারতেছেন না? আমাদের নেতা যারা বিচার ফয়সালা করে দেখেন তো কোন নেতা নামাজে আছে? কথা বলেন না কেন? কোন নেতা রোজার দিন দেখবেন রোজা রাখা খুব কষ্ট হবে, মুখ বান্ধে বান্ধে ঘুরবে। কথা বলেন। এমনও সময় আছে স্ত্রীকে বলবে একটু অত পেট ভরে খাবার খাওয়া যাবে না, মানুষের সামনে দাঁড়াইলে আবার মুখ একটু শুষ্ক না দেখা গেলে কেউ বুঝে কেন নেতা তুই কি রোজা নাই? সামনে আসতেছে দেখবেন প্রমাণ পাওয়া যাবে। কথা বলেন। এখানে যারা বসে আছে অনেকে আছে রমজানের রোজার সময় কইবো আমার জীবন চলে না, অসুস্থ আমি। এ বলেন তো দেখি সুস্থতা দেওয়ার মালিক কে? রোজাটা রাখি কার জন্য? আস-সাওমু লি ওয়া আনা আজ্জু বিহি। রাসূল বলেছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ স্বয়ং বলছে রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজের হাতে বন্টন করব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে রোজাটা রাখলে খুশি হবে কে? তাহলে সেই রোজা না রাখে আমরা যদি বলি শরীর চলে না। গত বছর একটা ইফতার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা লোক পরিবেশন করছে। এখন পরিবেশন করতেছে খুব দ্রুত গতিতে, মানে খুব তুলপাড়ের মতো, মানে এত খেদমত করতেছে মনে হয় এই খেদমতে আল্লাহর জান্নাতে যাবে। তা আমি আবার ভাই অন্যরকম মানুষ, আমি একটু গবেষণা করলাম, এই লোকটা দৌড়দৌড়ি করতেছে। আমি বললাম ভাই ইফতার করবেন না? কয় হুজুর শরীর চলে না, রোজা নাই। শরীর চলে না, রোজা নাই। তাহলে বোঝা যায় এই ব্যক্তি আমাদেরকে যদি এত আপ্যায়ন করে, এই শয়তানের আপ্যায়ন কোনোদিন কোনো মুসলমানের হতে পারে না। কথা বলেন না কেন?
একজন খাঁটি যারা রোজাদার, রোজাদারের আপ্যায়ন রোজাদার করবে, বেরোজাদারের হাতের খাবার খাওয়ার যোগ্য আমরা নয়। কথা বলেন না কেন? তুই খাওয়াবি তোর মতো পার্টির লোককে। যারা দেখবেন সারাদিন বিড়ি খাইতে পারে না, বাইরে খেতে পারে না, আপনাদের এলাকায় খায় কিনা জানি না রে। একবার এক মুরব্বী নৌকর পার হচ্ছে, মুরব্বী ঘুমাচ্ছে, রমজানের রোজা, এত খাচ্ছে। আমি বলছি ব্যাটারে একটু বিড়িতে ফেলা দেয়, কয় আপনার ভালো না লাগে সরিয়ে দাঁড়ান। তা আমি বললাম এই মুরব্বীর সাথে যদি আমি তর্ক করি আমার সম্মান নষ্ট হবে। পাশ থেকে আবার ওই ঘাটের কয়েকটা লোক শুনছে, কয় ওদের কি হয়েছে? বিড়ি খাওয়ার কথা বন্ধ করতে বলছি। কয় আপনার সর দরকার সরিয়ে দাঁড়ান। কয় মুরব্বী আর কি বলবো, ওরা তো ভালো মানুষ, বোঝেন তো বিষয়টা। মুখে যা আসলো বললো, লাস্টে বললো যে মুরব্বী নদী থেকে ডুব খাওয়ার অভ্যাস আছে। কয়েকদিন আগে নৌকো পার হইতে এক মুরব্বী এত খাওয়া খাচ্ছে, আমি বললাম বেটারে এটা কি খাওয়া ভাত দেওয়া যায় না? কয় হুজুর মরেই যাব, জীবনে কিছু করি না, একটু খায়াই যায়। এই যে নমুনা, আমি কি একটা বানিয়ে কোনো গল্প শোনাতে আসি নাই, বোঝাতে চাচ্ছি মানুষ মরে যাবে, দাড়ি পাকা গেছে, চুল পেকে গেছে, এমন লোকের ভিতরে কিছু লোকের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বলে, আরো বলে মরে তো যাবই, খায়াই যায়। বাবাজি খেয়াল করবেন, আমার বিচারটা পাওয়ার পরে খুশি হবে না বেজার? শুধু ওই বেজার না, মনের মধ্যে এত রাগ, এতটা ক্রোধ হয়ে গেছে, প্রকাশ করতে পারছে না। আমিরুল মুমিন ডাক দি বলা, আরে মুসলমান ভাই একটু অপেক্ষা করো, বিচার করতে চাই। এই বলেও আমিরুল মুমিনিন আমার ঘরের মধ্যে গিয়েছে, কসবদ্ধ তরবারি বের কইরা হাজির হইয়া কোনো কথা নাই, মুসলমানকে এমন ভাবে আঘাত করছে, এক আঘাতই দুনিয়া থেকে বিদায় করেছে। আর সাহাবীরা ছিল, এমন সময় সাহাবীরা বিচার করলো, অর্পণ করলো, প্রশ্ন উত্থাপন করলো, আমার তুমি কিভাবে কাজটা করলা? আর আমার একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করতে পারে না, তুমি তো এমন একটা ভয়ানক অপরাধ করলা। আমিরুল মুমিনিন ওমরের উক্তি হলো, আমি মুসলমান মারি নাই। যেই ব্যক্তি নবীজি আদেশকে অমান্য করতে পারে সে কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য বিচারটা, ওমরের বিচারটা নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী হযরত ওমর এই মুসলমানকে হত্যা করেছে, এইরকম করে দ্বিখণ্ডিত করে দিয়েছে। আমার নবী, দরদি নবী, বিশ্ব নবী আমিরুল মুমিনিন ওমরকে ডাক দিয়ে বলা, আমার কোন সাহসে তুমি তোমার দিনী ভাই মুসলমানকে মারছো? আর আমার এই জবাব আমি নবী তোমার কাছে চাই, তুমি জবাব দিবা। এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেই নবীজি বিচার করে দিয়েছে, এই বিচার যে ব্যক্তি অমান্য করতে পারে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। হুজুর আমি কোন মুসলমান মারি নাই, নবীর অবাধ্যতার কারণে নবীজির বিপক্ষে অবাধ্যতা করেছে, এই অবাধ্য ব্যক্তিকে আমি ওমর মেরেছি। এখন বলুন তো দেখি আর বিচার কোনো করার কি রাস্তা আছে? আরো জোরে বলেন। এই জন্য সকলকে বলি, অথচ এই ওমরের প্রতি আল্লাহ অনেকবার সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত নাযিল করেছে, জোরে বলুন আল্লাহু আকবার। এখন বলুন মুনাফিকদের বিষয় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আল্লাহর নবীকে বলা হলো ৭০ বারের অধিক যদি ক্ষমা করেন, ইস্তেগফার পড়েন, তারপরে আমি আল্লাহ ক্ষমা করব না, তার তওবা কবুল করব না। কারণ হলো যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি এই জন্য ওর ক্ষমা হবে না, কারণ হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে কুফরি করেছে, এই জন্য ওর ক্ষমা হবে না। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহু নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াহদি, আল্লাহ কোন হিদায়াত দেয় না, কাদের দেয় না? কওমুল ফাসিকিন, যারা ফাসিক, যারা পাপিষ্ঠ গোষ্ঠীর লোকেরা আছে, এই পাপিষ্ঠ গোত্রের লোকদেরকেও আল্লাহ তাআলা হিদায়াত দেয় না। এখন বলুন তো দেখি, পরিবারের যদি একজন অপরাধ করে, এই অপরাধী
নবীর বিচার না করে যারা সায় দিবে, তাকে সাপোর্ট করে চলবে, এই ব্যক্তিদেরকে কি আল্লাহ ক্ষমা করবে? জোরে বলেন, আর জোরে বলেন। এই জন্য সকলেই চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে মুনাফিক থেকে যেন অনেক দূরে রাখে। জোরে বলেন আমিন। একটু জিকির করুন লা ইলাহা জবান খুলে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মোহাম্মদ লা ইলাহা, বলুন নবীর দলে থেকেও নবীর বিপক্ষে দাঁড়াইয়া ষড়যন্ত্র করলি, বলুন তো দেখি আল্লাহ শাস্তি দিবে কি দিবে না? তার নমুনা কপি হাদিস থেকে আপনাকে বয়ান শোনাবো। নবীজি বললেন ইন্না ফাতহানা লাকা ফাতহাম মুবিনা, অচিরে মক্কা বিজয় হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মক্কা বিজয় হবে। এই কথা সাহাবীদেরকে লইয়া, গোটি কয়েকজন সাহাবীদেরকে লইয়া মিটিং এর মধ্যে বসে এই কথাটা বলেছে, আর ডাক দিয়ে বলেছে সাহাবীরা খবরদার, এই কথাটা যেন মক্কার কোনো মানুষ যেন জানতে না পারে। বলুন তো দেখি এত সুন্দর বয়ান দেওয়ার পরে এর ভিতর থেকে একটা সাহাবী ছিল যার নাম হাতেম বিন বালতা। মনে রাখেন, হাতেম বিন বালতা এমন ব্যক্তি যখন ওর মধ্যে থেকে একটা মহিলাকে দুইটা চিঠি দিয়েছে। জোরে বলুন কয়টা? খেয়াল করবেন, এখানেও ওমরের খেলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখানেও ওমরের খেলা। কিন্তু এই সাহাবীটা দুইটা চিঠি ব্যাখ্যাতে এসেছে জয়নব অথবা সারা, দুইটা নামই এসেছে। এই মহিলার কাছে দিয়েছে 1 দিনার টাকা। কয় দিনার? জোরে বলেন, কয় দিনার? 1 দিনার। আর একটা পুরাতন চাদরের বিনিময় মহিলাকে দুইটা চিঠি দিয়া পাঠায় দিয়েছে। ডাক দি বলেছে, আরে মহিলা, এই চিঠিটা যদি তুমি মক্কায় পৌঁছায় দিতে পারো, আমি তোমার একটা টাকা দিবে, একটা পুরাতন চাদর দিব। মহিলাটা চাদরটা লইয়া যখন রওনা দিয়েছে, যাইতেছে আমার আল্লাহ জিব্রাইল কি পাঠায় দেয়, জিব্রাইল যা রে, আর দেরি করিস না, যা আমার বন্ধুর ভিতর থেকে একটা সাহাবী হাতেম বিন বালতা নবীজির আমানতের গোপনত্বতা ফাঁস করে দিয়ে, প্রকাশ করে দিয়া চিঠিটা মদিনা থেকে মক্কার জমিনে পাঠাচ্ছে। এই খবরটা জিব্রাইল নবীজির কাছে দিলেন। কথা মন দিয়ে খেয়াল করবেন। জিব্রাইল নবীজির কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো,